দ্বিতীয় নম্বর কথা, এখানে যদি কাউকে আমেরিকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, চাই কে পারবে দায়িত্ব নিতে? পারবে কেউ? আমার ভাইও কইব ঘর চালাইতে পারি না, আমেরিকা কি চালাবো? ঘরের বউ আমার কথা শুনে না, পুরা দেশের মানুষটা কি কথা শুনাবো? একটু জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাকে সেটাই দেয় যে যেটার যোগ্য, এটা মাথায় রাখতে হবে। আমার অনেক ভাইয়ের এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছেন 2027 সালে আমার বান্দার গাড়ি হবে, বাড়ি হবে, নাম হবে, যশ হবে। কোন সালে? এবার আমার ভাই 2025 সাল থেকে মারামারি শুরু করছে, আমারে দেওয়া লাগবো, আমারে দেওয়া লাগবো, আমারে দেওয়া লাগবো। আল্লাহ কই দিমু তো। সুবহানাল্লাহ। কোন সাল? অপেক্ষা কর না, 27 সাল। এবার বান্দা যখন বারবার আবদার করতে থাকে, আল্লাহ তখন দেয়। দেওয়ার পরে দেখে যে 3 মাস পর আর নাই। কিন্তু 27 সালে আসলে 20 সাল থাকতো। সে যখন আল্লাহর হুকুমের বাইরে যায় চাইতেছে, সেজন্য চাওয়ার একটা নিয়ম আছে। আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা বললেন না। আল্লাহ আমার জন্য কি কল্যাণ তুমি ভালো জানো। আশিকের আওয়াজ লাগবে এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আল্লাহ আমার জন্য কি কল্যাণ তুমি ভালো জানো, কখন কল্যাণ তুমি জানো, কিভাবে কল্যাণ তুমি জানো, কতটুকু কল্যাণ তুমি জানো। আল্লাহ আমার নিজস্ব কিছু চাওয়ার নাই, তুমি খুশি হয়ে আমাকে যা দাও আমি যেন সেটা আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি, অতটুকু ধৈর্য তুমি আমাকে দান করো। আমরা অনেক সময় বলি না আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই, বলেন না ভাইয়া? আমি বুঝতে পারছি আপনাদের মনে কষ্ট হচ্ছে বেশি। 5 জন কর যে দিন, আর জন তবুরুক টবুরুক আসেনি ক, তারপরে বইয়াম কিছুক্ষণ। আমি একটু স্লোলি যাব যদি আপনাদের বিরক্ত না হয়। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের অনেক ভাই বোনদের একটা কথা আছে, আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই না, আপনি বলবেন আমি আল্লাহকে বলতে জানি নাই, আমার দোয়াটা আল্লাহর পছন্দ হওয়ার মতো আমি করতে জানি নাই। দোষ সবসময় নিজেকে দিবেন, কারণ শয়তান চায় বান্দা আল্লাহকে দোষ দেখ। ঢাকা শহর একটু খবর নিয়ে দেখেন, অনেক নাস্তিক হয়ে গেছে প্রেমে ফেল করে, প্রেম করে সেকা খাইয়া বেকা হয়ে গেছে, সেকা খাইয়া বেকা হইয়া এবার দোষ দেখারে কথা কয় না কা। সেজন্য আমরা অনেক সময় ফেসবুকে দেখবেন কিংবা বিভিন্ন বইয়ে দেখবেন, এই আমলটা এতদিন করলে এই আশা পূরণ হবে, এই আমলটা এইভাবে করলে আশা পূরণ করবে। কথা সত্য, কিন্তু এখানে একটা কথা বাকি থেকে গেছে, আমলটা যদি রবের পছন্দ হয় তবে কবুল হবে। এই একটা শব্দ বাদ যাওয়ার কারণে আমার ভাই পয়রা মনে করছে পড়লেই তো পাইয়া যাবো, কিন্তু কানেকশন তো লাগে। কানেকশন না লাগলে লাইট কখনো জ্বলবে বা দোয়া কবুল হয়? আমার ভাই এখন আল্লাহকে ভুল বুঝে বসে আছে। আজকে আমার ভাই উপস্থাপক মহোদয় আলোচনার একটা ধার আমার জন্য দিয়েছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি খেদমত করার চেষ্টা করব। তবে আমি এখানে এই শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে বসা দাঁড়ানো মানুষের ভিতরে কিছু প্রেমিকের চেহারা দেখতে পাচ্ছি আমি, যারা রবের প্রেম সাগরে ডুব দেওয়ার তৃষ্ণায় আছে। কিছু চেহারা আমি দেখতে পাচ্ছি, কারণ এই সিটটাতে যে বসে সে বুঝতে পারে এটা। ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন বিষয়টা। এই যে আপনাদেরকে অনেক সময় দরুদ পড়তে বলে, সুবহানাল্লাহ পড়তে পারে, সবাই তো আর পড়ে না, পড়ে, কিন্তু কে কে পড়ে না সেটা এই সিটে যে বসে সে বুঝতে পারে। এই সিটে যে বসে, যেমন স্কুলের মধ্যে 100 জন ছাত্র থাকলে কে ঘুমাইতেছে, কে মনোযোগ আছে, কে মনোযোগ নেই, সারা কিন্তু ঠিকই এই যে কথা কয় না, সিটটাই এমন। তো ওই চেহারাগুলাকে সামনে রেখে আমি 2-4টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ফেল হতে চান না পাস হতে চান? আমি সবার একটু আওয়াজ চাচ্ছি।
বেইজ্জত চান না ইজ্জত চান? অশান্তি চান নাকি শান্তি চান? এবার আপনি আপনার জ্ঞান মতো বিবেচনা করবেন, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলার চেষ্টা করব, আপনি শুধু মিলাবেন। যে যে ধর্মেই পালন করুক না কেন, যে যে মতেরই হোক না কেন, সবার চাওয়া একটাই, একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, পরিবার নিয়ে দুই বেলা একটু শান্তিতে ভাত খেতে চাই। আমি আর কিছু বলে না, আমি আর কিছু কি চাই, শুধু একটু আস্তে